হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 9 অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 3.1 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলে রাখি, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো, অবশ্যই আমার পেজটিকে লাইক করবে ও ফলো করবে। এবং যারা ভিডিওটি দেখছো, অবশ্যই নিজের নাম এবং নিজের স্কুলের নাম কমেন্ট সেকশানে জানাবে। তো এখানে এক দাগে আছে, আমি ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে আছে লিখি। অর্থাৎ এই বিন্দুগুলো ছক কাগজে বসাতে হবে এবং সেটা এক্স অক্ষের উপর দিকে আছে নাকি নিচের দিকে আছে সেটা দেখে বলতে হবে। তো এটা একটা ছক কাগজ অর্থাৎ গ্রাফ পেপার। এখন এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টানতে হবে। তো আমি এখানে সবচেয়ে ছোট, এখানে যে মানগুলো আছে দেখো, এখানে যে মানগুলো আছে সেই মান এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা 9 আছে। তাহলে কি ছোট ঘর 9টা ঘর পর্যন্ত গুনতে পারলে যে এখানে এক্স অক্ষ টানব কত লম্বা নেব সেটা সবচেয়ে বড় মান কত আছে সেটার উপর ভিত্তি করে নিতে হবে। তো দেখো এখানে আমি এই এমনভাবে এক্স অক্ষ নিলাম যেন এই কেন্দ্র থেকে এদিকে 10 ঘর থেকে এদিকে 10 ঘর থাকে, ওপরে 10 ঘর থেকে নিচে 10 ঘর থাকে। কারণ যে বিন্দুগুলো দেওয়া আছে সেই বিন্দুগুলো সবচেয়ে বড় আছে 9, 10ও নেই, 9 আছে। তাহলে এখানে দুটো অক্ষ টানলাম, এটা এক্স অক্ষ, এক্স ড্যাশ ওয়াই, এটা ওয়াই ড্যাশ। এখন যে বিন্দুগুলো আছে, প্রথমে আছে 3,-2। তাহলে এখানে 1, 3,-2, তাহলে 3,-2 বিন্দুটা কোথায় আছে সেটা দেখতে হবে। তো প্রথমে মাঝখানে, এরপর 3,-2, তাহলে ডান দিকে 3, 1, 2, 3, -2 মানে নিচের দিকে 2 ঘর, 1, 2, তাহলে এটা হলো 3,-2। এটা 3,-2, তারপরটা আছে -4,2, তাহলে এখান থেকে -4 অর্থাৎ বাদিকে আসতে হবে 1, 2, 3, 4, 2, 1, 2, এটা হলো -4,2। তারপরটা আছে 4,5, অর্থাৎ ডান দিকে 1, 2, 3, 4 ঘর, উপর দিকে 5 ঘর, 1, 2, 3, 4, 5, এটা হলো 4,5। তারপরেরটা আছে -5,-5, বাদিকে -5, নিচে -5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, এটা হলো -5, -2,7, অর্থাৎ 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা -2,7। তারপরেরটা আছে 7,-7, ডান দিকে 7 ঘর গুনবো, 1, 2, 3, 4, 5, 6, 7, -7, অর্থাৎ নিচের দিকে 7 ঘর গুনবো, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হলো 7,-7। তারপরেরটা আছে 0,9, তাহলে 0 মানে ডাইনে বামে কোনো দিকে যাব না, 9 মানে ওপর দিকে 9 ঘর যেতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা হচ্ছে 0,9। আর তারপরে বিন্দুটা আছে 0,-9, 0 ডাইনে বামে কোথাও যাবে না, -9 মানে গুনতে গুনতে নিচের দিকে এই 9 ঘর এই পর্যন্ত, এটা 0,-9। এই সমস্ত বিন্দুগুলো পেয়ে গেছি। তাহলে যে বিন্দুগুলো আছে আগে খাতায় লিখে নেব। এখানে আছে 3,-2, তারপরে -4,2, তারপরে 4,5, -5, তারপরে -2,7, 7,
0,9 আর 0,-9। তো প্রথমে 3,-2, এটা 3,-2, তাহলে x অক্ষের নিচে আছে, এটা হবে নিচে। তারপরে -4,2, এটা হলো -4,2, এটা x অক্ষের উপর দিকে আছে, তাই এটা হবে উপরে। তারপরে 4,5, এই বিন্দুটা 4,5, এটা x অক্ষের উপরে আছে, তো এটা লিখতে হবে উপরে। -5,-5, এটা -5,-5, x অক্ষের নিচে। এটা হলো নিচে। তারপরে -2,7, এটা -2,7, এটা x অক্ষের উপরে আছে, তাহলে এটা x অক্ষের উপরে। তারপরে 7,-4, এটা 7 ঘর গিয়ে -7, এটা এই যে, তাহলে x অক্ষের নিচে। -0,9, এটা 0,9 না, 0,9, এটা 0,9, x অক্ষের উপরে ওটা। 0,-9, এটা 0,-9, এই বিন্দুটা, এটা x অক্ষের নিচে আছে। এরপরে আছে ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং y অক্ষের ডান দিকে না বাঁ দিকে আছে লিখি। তাহলে এখানে যে বিন্দুগুলো দেওয়া আছে 10, 11, সর্বোচ্চ 11 আছে, তাহলে x অক্ষ এবং y অক্ষ আমি যেমনভাবে নেব যেন 11 নয় বরং 15 ঘর গোনা যায়। তাহলে এখানে x অক্ষ y অক্ষ টেনে নিলাম। এবার যে বিন্দুগুলো আছে, প্রথমে আছে 5,-7, 5,-7, অর্থাৎ এটা 0 থেকে শুরু, 5 অর্থাৎ ডান দিকেই 5 ঘর, আর নিচে -7, তাই নিচে 7 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ এই ঘরটা। এটা হলো 5,-7। তারপরটা আছে -10,10, তাহলে এখানে থাকলে -10 অর্থাৎ 5, 10, 10, অর্থাৎ উপরের দিকে 10 ঘর, 5 আর 5, 10, এটা হলো -10,10। তারপরে আছে -8, -4, তাহলে এখানে দাঁড়িয়ে -8 অর্থাৎ বাঁ দিকে 8 ঘর আসবে, এটা 5, 6, 7, 8, এটা -8, -4, নিচের দিকে 4 ঘর, 1, 2, 3, 4, যেহেতু মাইনাস আছে। তারপরে আছে 4,3, এখান থেকে 1, 2, 3, 4 গিয়ে উপর দিকে 1, 2, 3, এটা 4,3। তারপরে আছে -6,2, এদিক দিয়ে 6 ঘর এই পর্যন্ত এসে উপর 2 ঘর, 1, 2, এটা -6,2। তারপরে আছে 11,-3, অর্থাৎ এখান থেকে 11 ঘর গুনলাম, 10, 11, তারপরে -3, অর্থাৎ 3 ঘর নিচে, 1, 2, 3, এটা 11,-3।
তারপরে আছে 4,0, তাহলে 4 ডান দিকে 4 ঘর যাব আর উপর নিচে 0 অর্থাৎ এটা 4,0। তারপরে -4,0 এখান থেকে শুরু করে -4 অর্থাৎ বাদিকে 4 ঘর আসবো, -0 এটা -4,0। তাহলে এক্ষেত্রেও তাই বিন্দুগুলো আগে লিখে নিতে হবে। তারপর আছে -6,2, 11, -3, 4,0, -4,0। তো প্রথমে 5, -7 এটা 5 ঘর এসে এই 7 ঘর, এটা 5, -7 এটা ওয়াই অক্ষের ডান দিকে আছে, তাহলে এটা হবে ওয়াই অক্ষের ডান দিকে, এটা ডান দিকে। ডান দিকে আছে -10,10, এটা -10,10, এটা ওয়াই অক্ষের বাঁ দিকে আছে। -8, -4 এই বিন্দুটা এটা ওয়াই অক্ষের বাঁ দিকে আছে। তারপর আছে 4,3, এটা 4,3 এটা ওয়াই অক্ষের ডান দিকে। -6,2 এটা হলো -6,2 ওয়াই অক্ষের বাঁ দিকে। -3 এখানে 11,-3 এটা 11,-3 এটা ওয়াই অক্ষের ডান দিকে। 4,0 4 ঘর গিয়ে উপর নিচে 0 এটা ওয়াই অক্ষের ডান দিকে। তারপরে -4,0 এটা -4,0 অর্থাৎ ওয়াই অক্ষের বাঁ দিকে। এরপরে আছে 3-এর দাগ। তিন দাগে আছে ছক কাগজে নিচের বিন্দুগুলো স্থাপন করি এবং কোথায় কোন পাদে বা কোন অক্ষের উপর বা ও কোন দিকে আছে লিখি। তিন দাগে আছে ছক কাগজে নিচের বিন্দুগুলো স্থাপন করি এবং কোথায় কোন পাদে বা কোন অক্ষের উপর ও কোন দিকে আছে লিখি। তাহলে প্রথমে ছক কাগজে দুটো অক্ষ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নিতে হবে। এটা এক্স ড্যাশ ওয়াই আর এটা ওয়াই ড্যাশ। এখন এখানে 1, 2, 3, 4 চারটে আলাদা দিক পেলাম। তো এটা হলো প্রথম পাদ,
এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয়, আর এটা চতুর্থ পাদ। তো এখানে প্রথম বিন্দুটা আছে -11, -7। এখানে কোন পাদে বা কোন অক্ষের উপর কোন দিকে আছে সেটা বলতে হবে। তো -11, -7 বিন্দুটা এই লেখচিত্রে বসাতে হবে। তো এখান দিয়ে শুরু করব। প্রথম আছে -11, অর্থাৎ বাদিকে যেতে হবে 11 ঘর। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা 11 ঘর। তারপরে -11 হলো -7, অর্থাৎ 7 ঘর নিচে, মাইনাস যেহেতু নিচে, প্লাস হলে উপরে হতো। 1 2 3 4 5 6 7 এই বিন্দুটা, এটা হলো -11 -7। তাহলে এই বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি তৃতীয় পাদে অবস্থিত। তো -11 -7 বিন্দুটা তৃতীয় পাদে অবস্থিত। তারপরে আছে 0,5। আচ্ছা, আমি বিন্দুগুলো আগে লিখে নিই পরপর। 0,5 আছে, 9,0 -4, -4, 12, -9, 3,13, 0, -6, -5,0। তাহলে এটা হলো তৃতীয় পাদে অবস্থিত। এরপরে আছে 0,5। তো এখান থেকে শুরু করলে 0 আছে প্রথম, অর্থাৎ ডাইনেও যাব না, বামেও যাব না। 5, অর্থাৎ 5 ঘর উপরে, 1 2 3 4 5, এই ঘরটা হলো 0,5। তাহলে এটা প্রথম পাদ বা দ্বিতীয় পাদে নেই, এটা ওয়াই অক্ষের উপরে আছে। ওয়াই অক্ষের দুখানা দিক, একটা উপর দিক আর একটা নিচের দিক। উপর দিকটা হলো ধনাত্মক দিক, অর্থাৎ প্লাস মান হলে আমরা উপর দিকে যাই, আর নিচের দিকটা হলো ঋণাত্মক দিক। তো এটা উপর দিকে আছে, তাহলে ওয়াই অক্ষের উপর, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত। তাহলে এটা হবে ওয়াই অক্ষের উপর ধনাত্মক দিকে এরপরে আছে 9,0। তো এখান থেকে যদি শুরু করি, প্রথম 9, অর্থাৎ +9, তাহলে ডান দিকে 9 ঘর যাব, 5 6 7 8 9, এবং 0, অর্থাৎ উপরেও যাব না, নিচেও যাব না। তাহলে এটা হলো 9,0। তাহলে এটা দেখতে পাচ্ছি কোনো পাদে অবস্থিত নেই, এটা বরং এক্স অক্ষের উপর অবস্থিত। এক্স অক্ষের এটা ঋণাত্মক দিক, এটা ধনাত্মক দিক, তাহলে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে আছে। এটা এক্স অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত। তারপরে -4, -4। তো প্রথমে -4-এর জন্য 4 ঘর বাদিকে যাব, 1 2 3 4। পরে -4-এর জন্য 4 ঘর নিচে যাব, এইখানে এটা হলো -4, -4। এটা দেখতে পাচ্ছি তৃতীয় পাদে অবস্থিত।
তারপরে 12, -9। তাহলে এখান থেকে 12 অর্থাৎ ডান দিকে 12 ঘর যাব, এই পর্যন্ত 10, 11, 12, -9 অর্থাৎ 9 ঘর নিচের দিকে আসব, উপরে যাব না কেন কি এটা মাইনাস আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই বিন্দুটা, এটা হলো 12, -9, এটা চতুর্থ পাদে অবস্থিত। তারপরে 3, 13 ঘর ডান দিকে 1, 2, 3 আর 13 অর্থাৎ 13 ঘর উপর দিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এই পর্যন্ত। এটা হলো 3, 13 আর এটা প্রথম পাদে অবস্থিত। এরপরে 0, -6। তাহলে 0-র জন্য ডান দিকেও নয় বাদিকেও নয়, -6-এর জন্য নিচের দিকে 6 ঘর 1, 2, 3, 4, 5, 6 এই বিন্দুটা, এটা হলো 0, -6। এটা আছে ওয়াই অক্ষের উপরে আর এইখান মূল বিন্দু থেকে নিচের দিকে অর্থাৎ ঋণাত্মক দিকে, ওয়াই অক্ষের উপর ঋণাত্মক দিকে। ওয়াই অক্ষের উপর -5, 0। তাহলে প্রথমে -5-এর জন্য বাদিকে যাব 5 ঘর, এই বাদিকে এলাম 5 ঘর, তারপরে 0 অর্থাৎ উপরে বা নিচে কোনো দিকে যাব না, এটা হলো -5, 0 আর এটা আছে এক্স অক্ষের উপরে, তাও আবার মূলবিন্দুর বাদিকে অর্থাৎ ঋণাত্মক দিকে। তাহলে এটা হলো এক্স অক্ষের উপর ঋণাত্মক দিকে। 4-এ আছে এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখি। তো এই ছবি দিয়ে আমরা খুব সহজে লিখতে পারবো। যেমন এটা এক্স অক্ষ আছে, এখন এই যেমন এই বিন্দুটা 9, 0, এই বিন্দুটা -5, 0, এগুলো সব কিন্তু এক্স অক্ষের উপরে, অর্থাৎ প্রথম কিছু একটা সংখ্যা থাকবে, পরে 0 থাকবে। তাহলে 0 থাকলে অর্থাৎ ওয়াইয়ের মান 0, ওয়াইয়ের মান 0, ওয়াইয়ের মান 0 থাকলে আমরা যাই নিই না কেন, ওয়াইয়ের মান যদি 0 হয় তাহলে সেটা কিন্তু এক্স অক্ষের উপর অবস্থিত হবে। তো এক্স অক্ষের উপর এখানে যদি এই বিন্দুটা নিই, এটা 1 এক ঘর 1, 0, এটা 2, 0, 3, 0, 4, 0, 5, 0, 6, 0, 7, 0 সব কিন্তু এক্স অক্ষের উপরে। আর যদি বাদিকে যাই -1, 0, -2, 0, -3, 0, -4, 0, -5, 0, এখানে আসলে -15 অর্থাৎ 15 ঘর -15, 0। সুতরাং এক্স অক্ষের উপরে 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখতে গেলে ওয়াইয়ের মানগুলো 0 লিখতে হবে আর যে কোনো সংখ্যা প্রথম নিলে চলবে। তাহলে এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক এক্স অক্ষের উপর আমরা লিখতে পারি 1, 0, 2, 0, 20, 0 আর মাইনাস দিয়ে যদি লিখি -15, 0, -9, 0, অর্থাৎ ডান দিকে 0 থাকলে আমরা এরকম একাধিক বিন্দু পরপর লিখতে পারি। এরপরে আছে 5 দাগ,
ওয়াই অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখি। ওয়াই অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক তাহলে যদি গ্রাফ পেপারে আমরা দেখি, এখানে দেখো এই বিন্দু ওয়াই অক্ষের উপরে আছে, এটা ওয়াই অক্ষ, 0,-6, এই বিন্দুটা আছে 0,5, অর্থাৎ প্রথমে 0 থাকলে সমস্ত যে বিন্দুগুলো হয় সেগুলো কিন্তু সব ওয়াই অক্ষের উপরে আছে। তো এই যেমন 0,-6, আচ্ছা এটা 0,1, 0,2, 0,3, 0,5, 0,5, এটা 0,4, 0,5, 0,6, 0,7, এটা 0,10, 0,15, 0,20 এরকম। আর যদি নিচের দিকে আসি -1, 0,-1, 0,-2, 5 ঘর আসলে 0,-5, 10 ঘর আসলে 0,-10, 15 ঘর আসলে 0,-15, তারপরে ঘরটা 0,-16 এরকম, অর্থাৎ প্রথমে 0 থাকতে হবে। তো এখানে 0,1, 0,2, 0,3, 0,-13 এরকম আমরা জানব। এমনকি 0,0 বললেও চলবে, কারণ এটা এক্স অক্ষের উপরে অবস্থিত, আবার ওয়াই অক্ষের উপরে অবস্থিত। সুতরাং এরকম একাধিক বিন্দু লেখা যায় যারা কিনা ওয়াই অক্ষের উপরে অবস্থিত। আর ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা এক্সের জায়গাতে বা এক্সের মান ওটা সবসময় 0 লিখব। এরপরে 6 দাগে আছে প্রতিটি পাদে অবস্থিত 4টি করে বিন্দুর স্থানাঙ্ক লিখি। প্রতিটি পাদে অবস্থিত 4টি করে বিন্দু, তাহলে এখানে আমরা জানি যে 4খানা পাদ আছে, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। তাহলে এই প্রথম পাদে 4টি বিন্দু, দ্বিতীয় পাদে 4টি বিন্দু, তৃতীয় পাদে 4টি বিন্দু, আর চতুর্থ পাদে 4টি বিন্দু। তো 6 দাগে লিখব কি প্রথম পাদে 4টি বিন্দু, 4টি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো এখানে আর একটা জিনিস তোমাদের জানতে হবে যে প্রথম পাদে যে সংখ্যাগুলো নিয়ে আমরা 3, 13, তারপরে যদি এই বিন্দুটা দেখি আমরা, এই বিন্দুটা হলো এদিকে 10 ঘর গিয়ে এদিকে 5 ঘর, অর্থাৎ 10,5। তো এরকম একাধিক বিন্দু নেওয়া যায়, কিন্তু এখানে খেয়াল করতে হবে এর আগেও মাইনাস নেই, এর আগেও মাইনাস নেই, অর্থাৎ প্রথম পাদে যারা আছে দুটো মানই প্লাস। তাহলে প্রথম পাদ আমরা এইভাবে লিখতে পারি প্লাস প্লাস, অর্থাৎ দুটো মানই যখন ধনাত্মক হবে সেটা কিন্তু প্রথম পাদে হবে। এবার যদি দ্বিতীয় পাদে অবস্থিত হয়, মনে করো এই বিন্দুটা হচ্ছে কি এদিকে 10 ঘর আসবো, ওপরে 5 ঘর যাব, তাহলে এটা হলো -10,5। তারপরে মনে করো এই বিন্দুটা আছে এইদিকে 5 ঘর এসে ওপরে 5 ঘর যাওয়া, অর্থাৎ -5, প্রথমে 5 ঘর বাদ দিকে এলাম, তারপরে 5। যদি এই বিন্দুটা দেখি, মনে করো যে কোনো একটা বিন্দু, এটা 10, 11, 12, 13, 14, ওপরে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এটা -14,7, তাহলে এই বিন্দুটা -14,7। তো আর যে কোনো যদি বিন্দু নিই, মনে করো এই বিন্দুটা হবে এদিকে 5 ঘর এসে ওপরে 10 ঘর, তাহলে এটা হলো -5,10। তাহলে কি হলো, তাহলে যে দ্বিতীয় পাদে যে বিন্দুগুলো আছে দেখো এক্সের মান মাইনাস, কিন্তু ওয়াইয়ের মানগুলো প্লাস, প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, প্রথমটা মাইনাস পরেরটা প্লাস। তাহলে দ্বিতীয় পাদে যে বিন্দুগুলো আছে তারা প্রথম মাইনাস এবং পরেরটা প্লাস, এইভাবে মনে রাখতে পারি আমরা। আচ্ছা, এই পাদে আমরা কেবল 1টা 2টো বিন্দু দেখিয়েছি, আরও একাধিক বিন্দু দেখাতে পারি। যেমন এই বিন্দুটা যদি ধরি, এটা 10 ঘর এদিকে গিয়ে 10 ঘর উপরে, অর্থাৎ এটা 10,10। আর যদি এখানে কোনো বিন্দু নিই, মনে করো এই বিন্দুটা, এটা হলো 10, 10 আর 5, 15, 16, 17, 18, 1, 2, 3, 4, 5, তাহলে এটা হলো 18,5। এটাও কিন্তু প্রথম পাদে আছে, দুটোই প্লাস। আর দ্বিতীয় পাদে যারা আছে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস। এবার আসি তৃতীয় পাদের কথা। তৃতীয় পাদে
আমরা দেখতে পাচ্ছি যে একটা বিন্দু অলরেডি আছে এখানে -11 -7, অর্থাৎ দুটোর আগে মাইনাস। এই বিন্দুটা যেমন -4, -4, এটাও এই তৃতীয় পাদে আছে। যদি মনে করো এই বিন্দুটা কত হবে এটা দেখতে গেলে এদিকে 10 ঘর বাদিকে 10 ঘর নিচে, তাহলে এটা হলো -10, -10। আর মনে করো এই বিন্দুটা মনে করো এটা হলো এই দিকে 10, 5, 15, 16 ঘর গিয়ে নিচে 2 ঘর, তাহলে এটা -16, -2। অর্থাৎ এই যে তৃতীয় পাদে যে বিন্দুগুলো আছে দেখো দুটোই মাইনাস 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 মাইনাস, অর্থাৎ তৃতীয় পাদে যারা আছে প্রথমটা এক্সের মান মাইনাস, ওয়াইয়ের মানও মাইনাস। আর এবার আসি চতুর্থ পাদে একটা বিন্দু অলরেডি আছে 12, -9। আচ্ছা, এই একটা আছে, না এটা নেই। মনে করো এই বিন্দুটা আছে 10, 5, 10, 15, ডান দিকে 15 গিয়ে নিচের দিকে 5 ঘর, তাহলে এটা স্থানাঙ্ক হবে। ডান দিকে 15 গিয়েছি, তাহলে 15, আর নিচের দিকে 5 গিয়েছি, তাহলে 15 - 5। এটা সব চতুর্থ পাদে আছে। যদি এই বিন্দুটা দেখি, মনে করো এই বিন্দুটা, এটা হবে ডান দিকে যাব 1, 2, 3, 4, 5, এখানে 5, 6, 7, 8 ঘর, এবং নিচে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা হচ্ছে 8, -8। তবে এই বিন্দুটা 8, -8। যদি মনে করো এই বিন্দুটা এটা 10, 5, 15, 16, 17, 18, 19 ঘর গিয়ে নিচের দিকে 1, 2, 3, 19 ঘর গিয়ে 3 ঘর, তাহলে এটা হলো 19, -3। তাহলে এই যে বিন্দুগুলো আমি এখানে লিখছি সেগুলো কিন্তু প্রথমটা প্লাস, না এটা না, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, অর্থাৎ প্লাস, মাইনাস, এভাবে মনে রাখতে পারি। তাহলে আমরা যদি প্রথম পাদের বিন্দু লিখতে চাই, তাহলে প্লাস চিহ্ন দিয়ে যে কোনো দুটো সংখ্যা কমা দিয়ে লিখলে সেটা কিন্তু প্রথম পাদের বিন্দু হবে। তাহলে যেমন 4, 4, আচ্ছা 3, 2, দুটোই প্লাস নিতে হবে। যেমন 7, 1, এরকমভাবে তোমরা সহস্রাধিক বা হাজার হাজার বিন্দু নিতে পারো, যেমন 10, 17 ইত্যাদি। আর এটা প্রথম পাদে গেল। এবার দ্বিতীয় পাদে বা আমরা যেগুলো নিয়েছি এই বিন্দুগুলো দেখে দেখে নিতে পারি। 13, 3, 10, 10, 18, 5, 10, 5, এই বিন্দুগুলোও কিন্তু লেখা যায়। আর দ্বিতীয় পাদের বেলাতে আমরা এই বিন্দুগুলো নিতে পারি, যে প্রথম মাইনাস পরে প্লাস, বা অন্য কোনো বিন্দু নিতে পারি, তবে কি খেয়াল রাখতে হবে প্রথম যেন মাইনাস হয় পরে যেন প্লাস হয়। তো দ্বিতীয় পাদে 4টি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে দ্বিতীয় পাদে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস। তো এক কাজ করি, এখানে যেগুলো লিখেছি সেগুলো লিখে দিই। এখানে লিখেছি -5, 5, তারপরে আছে -5, 10, তারপরে আছে -14, 7, তারপরে আছে -10, 5। এবার তোমরা এছাড়া অনেক কিছু লেখা যায়, -11, 3, প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, এরকম তোমরা একাধিক বিন্দু লিখতে পারো। এবার আসবো তৃতীয় পাদে 4টি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এখানে হলো তৃতীয় পাদ, দুটোই মাইনাস, দুটো সংখ্যাই এটা দুটো সংখ্যাই মাইনাস হবে। তো এখানে যেগুলো লিখেছি এগুলো লিখতে পারি, বা এছাড়া আলাদা কিছু লিখতে পারি। তো আমি এছাড়া আলাদা কিছু লিখব, -4, -4, -3, -3, -10, -1, -7, -2, এরকম একাধিক বিন্দু নিতে পারি। তবে কি দুটো সংখ্যার আগে মাইনাস নিতে হবে। এখানে আমি 5টা লিখে ফেলেছি, তো তোমরা আরও লিখতে পারো। এটা হলো তৃতীয় পাদ। এবার চতুর্থ পাদে 4টি বিন্দুর স্থানাঙ্ক,
এবার চতুর্থ পাত যদি দেখি, এখানে আমরা অলরেডি এই কয়েকটা বিন্দু এখানে বসিয়েছি। তো প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, এটা নিজের ইচ্ছে মতো দিতে পারি আমরা। তবু আমরা এইগুলো দিচ্ছি 19, -3, তারপরে এটা পাল্টে দিলে 7, -2, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, তারপরে 10, -17, তারপরে 15, -7, 4টে হয়ে গেছে। তো আরও লিখতে পারো তোমরা, প্রথমটা প্লাস এবং পরেরটা মাইনাস চিহ্ন দিয়ে সংখ্যা লিখতে পারো। তাহলে এটা হয়েছে 6 দাগ। তারপর 7 দাগে আছে একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে, একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক এবং ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক। বিন্দুটির স্থানাঙ্ক লিখি। তাহলে যদি আমি এখানে একটা মোটামুটি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরে নিই, এক্স অক্ষ এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ। এখন এক্স অক্ষ থেকে তার দূরত্ব আছে 5 একক, অর্থাৎ এক্স অক্ষের দুটো দিক আছে, একটা দিক নিচের দিক আর একটা দিক ওপর দিক। এক্স অক্ষের নিচের দিকটা হলো ঋণাত্মক দিক, ওপর দিকটা হলো ধনাত্মক দিক। তো প্রশ্নে বলা আছে কি এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে 5 একক, তাহলে এই এক্স অক্ষ থেকে 5 একক দূরে আছে, অর্থাৎ এইরকম যে কোনো একটা জায়গায় হতে পারে বিন্দুটা, এরকম যে কোনো একটা জায়গায় হতে পারে। আর ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে 7 একক। এবার ওয়াই অক্ষ যদি দেখি, এটা ওয়াই অক্ষ, এর ধনাত্মক দিক, এর ঋণাত্মক দিক বাদিক, ধনাত্মক দিক ডান দিক, তাহলে এদিকে আছে এরকম, এই ওয়াই অক্ষ থেকে 7 একক দূরে, অর্থাৎ এরকম যে কোনো জায়গায় হতে পারে। তাহলে দেখো যদি এই দুটো যেখানে ছেদ করেছে, এই দিক বরাবর আর এই দিক বরাবর যেখানে ছেদ করেছে এই বিন্দুটা, এই যে বিন্দুটা পেলাম, এটা ওয়াই অক্ষ থেকে 7 একক, এক্স অক্ষ থেকে 5 একক। তাহলে এক্স অক্ষ থেকে 5 একক, ওয়াই অক্ষ থেকে 7 একক। তাহলে এই যে বিন্দুটা আছে এর স্থানাঙ্ক হবে, আমরা যদি গুনি তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, আর উপর দিকে গেলাম 1, 2, 3, 4, 5। তাহলে এই বিন্দুটা হবে 7,5। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক 7,5। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।